আমরা গর্ববোধ করি, অহংকার করি। মানুষ হিসাবে আমাদের গর্ব করার, অহংকার করার আছেই বা কি? আমরা আমাদের স্বচক্ষে আমাদের পুরো বডিটাকেই কখনো দেখতে পাই নাই। আমরা যখন পৃথিবীতে এসেছি অন্যের সহযোগিতা নিয়েই এসেছি, যখন চলে যাব অন্যের সহযোগিতা নিয়েই যাব। তাহলে আমরা যে অহংকার করি, এটা কি আমাদের মানে অহংকার? তো তারই মানে যিনি সব কিছুই করতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করে দিলাম। এই যে সকালবেলা কিছু কাপড় চোপড় আছে ধোয়া থেকে, হ্যাঁ, অফ ক্যামেরায় অন্যান্য কাজগুলি করা হয়ে গেছে, আর এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আমি কিন্তু অনেক আগেই জামাটা এখানে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর এখন এসে সুন্দরভাবে হাত দিয়ে দিয়ে ডলা দিয়ে পানির ভিতরে চুপাই চুপাই ভালোভাবে জামাটা ধুয়ে নিব। তা শুধু তো জামা না, এখানে আরও কাপড় আছে। তা প্রথমেই আমি জামাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তাই তো দেখতে পাচ্ছেন চুপাচ্ছি আর উঠাচ্ছি, আর এই যে পানি সরাচ্ছি। আচ্ছা, এই যে পানি সরানো, এইটাকে আপনারা কে কী বলেন অবশ্যই একটু জানাবেন। তা আমার কিন্তু জামাটা ধোয়া শেষ, আর কাপড়গুলো এই যে বালতির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে জামাটা নিয়ে উঠে আসলাম। জামাটা প্রথমে আমি মেলাই দিই, যেহেতু এখানে রাখার জায়গা নাই, তো ধুয়ে উঠালাম জামাটা সুন্দরভাবে। আমি এখন এই যে শুকাতেই দিয়ে দিব। তা শুকাবো যেহেতু, এখন তো বৃষ্টির দিন, এখন তো একমাত্র ভরসা বাতাসে শুকাবে। তা যাই হোক, শুকাবে তো, তাই তো আমি হ্যাঙ্গারে করে এই তো গাছে ঝুলাই দিয়ে দিলাম। তা জামাটা আমার কিন্তু ঝুলাই দেওয়া হয়ে গেছে। এইবার ওর মতো শুকাতেই থাক, পানি ঝরতেই থাক, আর যে বাকি কাপড়গুলো আছে বালতির ভিতরে, সেগুলো আমি একে একে ওখান থেকে ধুয়ে উঠাইয়া নেই। আর দা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে খুবই বেশি, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই অবশ্যই একটু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তা আমার কিন্তু কাপড় ধোয়ার ডান পানি সরাইয়ে চলে আসলাম। এবার কাপড়টা এখানে আমি মেলাই দিয়ে দিব। যেহেতু সকাল সকাল ধুয়ে দিয়েছি, কাপড়গুলো রৌদ্র তো নাই, বৃষ্টির দিনে এইভাবে বাতাসে শুকাই নিতে হবে। তাই ইনশাল্লাহ কাপড় শুকায় যাবে। এবার গেলাম পরবর্তী কাজে। তা দেখুন ফাতেমার কাণ্ড, এই যে রুম থেকে কাগজ বাইর করে নিয়ে আসছে। শুধু কাগজ বের করেই ক্ষান্ত হয় নাই, সে আবার কাগজগুলো টুকরা টুকরা করেও ক্ষান্ত হয় নাই। কাগজগুলো টুকরা টুকরা করে সমস্ত উঠোনে ছড়াই একবার উঠোনের সাথে মিশাই দিয়েছে। সেইগুলো আমার আবার ঝাড়ু দিয়ে দিয়ে উঠাতে হচ্ছে, যেহেতু বৃষ্টির দিনে উঠান টুঠান সব ভেজা, তো একেবারে ভিজে একাকার অবস্থা। আর তারই সাথে যে কাগজগুলো কী অবস্থা করে দিছে, এইগুলো আমার আবার ঝাড়ু দিয়ে দিয়ে তুলতে হচ্ছে। তা যাই হোক, আমি কিন্তু ঝাড়ু দিয়েই নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্য দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু ইন্সপায়ার করবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন, কারণ আপনাদের বন্ধুত্ব আমার একান্তই প্রয়োজন। তা আমার কিন্তু উঠান ঝাড়ু দেওয়ার ডান দেখেন কত সুন্দরভাবে ক্লিন করে নিয়েছে, একেবারে ক্লিন হয়ে গেল উঠানটা আমার। তারপরে এই যে সেই কাঁঠাল আনছিল না, দুইটা আমি শেয়ার করছিলাম, সেগুলো মানে সেই দিন কিন্তু একটু পাকা কম ছিল, তা আজকে বাহির করা হয়েছে। এখন এই যে কাঁঠালের কোয়াগুলো, আমরা বলি কোয়া, মানে কাঁঠালের যে কোষগুলো আছে ওইগুলো আজকে বাহির হবে, মানে ভাঙা হচ্ছে কাঁঠালটা। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছেন ভিউয়ার্স, এই যে কাঁঠালের যে মুখের যে অংশটা, এটা চিকন ছিল বিধায় ওইখানে কোনো কোয়া হয় নাই, অর্থাৎ কোষ হয় নাই। আপনারা কে কী বলেন একটু বলবেন তো ভিউয়ার্স। এই দেখেন মাছ পর্যন্ত ভেঙে নিয়ে চলে আসলাম, ওখানে কোনো কোয়া পাওয়া যায়নি, অর্থাৎ কোনো কোষও পাওয়া যায় না। এই যে তলার দিকে কয়েকটা কোষ হয়েছে। তাই কাঁঠালটা কি না একেবারে মনে হচ্ছে যে কি আর বলবো। যাই হোক, কাঁঠালের ভিতরে তো কেউ যায় নাই, অর্ধেক জায়গায় একেবারে ফাঁকা, অর্ধেক জায়গায় কোনো কোষ নাই। আর এই যে তলার দিকে অল্প একটু কোষ আছে, সেখান থেকে কাঁঠালটা উঠে নেওয়া হচ্ছে, কিন্তু কাঁঠালটা অনেক পেকে গেছে বুঝলেন। তাই এটা উঠাই নেওয়া হচ্ছে আস্তে আস্তে করে। সব দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পেকে গেছে, একেবারে পেকে কি অবস্থা। তা যাই হোক, এইগুলো এখন মানে সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কিছু কাজকাম করলাম, আর এখন এই যে রান্নাবান্নার আগে এগুলো উঠানো হচ্ছে। এখন খেয়ে দিয়ে আবার যা সেসব কাজে কামে যাবে। তা যাই হোক, কে কে আপনারা কাঁঠাল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর কাঁঠাল কিনলে সমান দেখে সবাই কাঁঠাল কিনবে। যাই হোক, এবার আমি বাজারগুলো শেয়ার করে দেয়। আনা হয়েছে একটা তেলাপিয়া মাছ, মাছটা মাশাআল্লাহ অনেক বড় আছে। এই তো তাই মাছটা একটু ঘুরাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তাই তেলাপিয়া মাছটাই আনা হয়েছে, আর এটা কিন্তু জীবিত ছিল, কিন্তু এখন যে আমি ক্যামেরা অন করছি ওর নড়াচড়া একেবারে বন্ধ হয়ে গেছে। তা যাই হোক, নড়াচড়া বন্ধ করে করুক, যে এখন তো কাটা বাছা করা হবে, মাছটাই রান্না করা হবে। তা যাই কাটা বাছা করে নেওয়া যাক। আর আনা হয়েছে এই যে
এটা হচ্ছে শাক, আমরা বলি ডাঁটার শাক, আপনারা কে কী বলেন তা জানি না, আমরা ডাঁটা শাক বলি। এইটা ডাঁটা আলাদা পাতা আলাদা দুইভাবে, মানে দুইটা তরকারি হবে, কিন্তু পাতাটা আজকে রান্না করা হবে না, ডাঁটাটাই রান্না করা হবে। তা যাই হোক, এই যে মাছটা কিন্তু কাটা বাছা করা হয়ে গেছে, আর এখন কিন্তু এই যে ভাজার জন্য ফ্রাই প্যানে তেল হিট হয়ে গেছে, আর দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে। তাই তো কয়েকটা মাছ কিন্তু দেওয়া হচ্ছে, আর এই যে সরাসরি জায়গা বাহির করে যতটা মাছ দেওয়া যায় আর কি, দিয়ে এবার লাল লাল করে ভেজে নেওয়া হবে। আর এইখানে কিন্তু ডাঁটা আর আলু সেইগুলো কেটে বেছে নেওয়া হয়েছে, আজকে শুধু ডাঁটাটাই রান্না হবে বলছিলাম, সেইটা নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু মশলা কষানোর ডান, আর তার উপরে ডাঁটা আর আলুটা দিয়ে দেওয়া হলো, দিয়ে এখন সুন্দরভাবে কষাইয়ে নিচ্ছি। যেহেতু তরকারির মেন স্টেপ হচ্ছে কষানো, তাই তো কষাতে হবে অনেক সুন্দরভাবে, তাইতে কষানো হচ্ছে, এখনও কিন্তু কষানো হচ্ছে। আর এখন কষানো শেষ হয়ে গেছে প্রথম স্টেপ, আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর দেখেন কষানো একেবারেই ডান, আর এখন কিন্তু পানিটা অ্যাড করে দিতে হবে, অর্থাৎ ঝোলটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তো এই তো ঝোলটা দেওয়া হয়ে গেল, আর এইবার সুন্দরভাবে একটু মিলাইয়ে নিতে হবে ভালো করে। তা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েও গেছে, আর এখন যেহেতু দ্রুত বয়েল আসার প্রয়োজন, সেজন্য একটু ঢেকে দিতে হবে। আর এই তো ঢেকেই দিয়ে দিলাম, আর এখন কিন্তু দেখেন মাছ দেওয়ার পর টাইম আসছে, আর বাষ্পটা কী পরিমাণে উঠেছে, একেবারে ঘোলা হয়ে গেছে। কি করব, করার তো কিছু নাই, যেহেতু এখানে লাইটের কোনো ব্যবস্থা নাই, এখনও পর্যন্ত করতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ করব, দোয়া করবেন আর সাপোর্টে থাকবেন। তা যাই হোক, মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেল, চেপে চেপে তরকারির ভিতরে দিয়েও দিলাম, আর এখন কিন্তু একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই যে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আমার মনে হয় যে ডাঁটা অনেকেই পছন্দ করেন, তা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর রান্নাটা কেমন হলো এটাও কিন্তু জানাতে একেবারে ভুল করবেন না। তা যাই হোক, মোটামুটি প্রথম রেসিপিটা আজকে ডান, আর অনেক সুন্দর হয়েছিল খেতে। তা যাই হোক, এখন রেখে দিয়ে দিলাম, আর চলে আসলাম দ্বিতীয় রেসিপি আজকে করা হবে আলু ভাজি, সেজন্য আলু কিছুটা কুচাই নেওয়া হয়েছে, এইগুলোই এখন ভাজি করা হবে। আর এখানে মশলা পানিটা গরম করা হয়ে গেছে, এখানেও সেম সমস্যা, ওই যে বাষ্প। তা যাই হোক, আর কি আর করার, কিছুতেই করার নাই। এখন সুন্দরভাবে মশলা পানির সাথে মিশিয়ে নিয়ে নিলাম। এখন একটু কি করতে হবে, একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে হবে, তা ঢাকাটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু হয়ে গেছে, এই যে তেলের পরে দিয়ে দিচ্ছি। আমার এই যে তেলের পরে দেওয়া হয়েই গেল, আর এইবার তো দিয়ে মানে অনেকক্ষণ যাবৎ ভাজতেই হবে, অর্থাৎ নাড়াচাড়া করতেই হবে। আর ভাজি জিনিসটা তো শুধু অনবরত নাড়তেই হয়, রেখে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি, সেই জন্য অটোমেটিক নাড়তেই হবে। তা আমি এই তো অনেক সময় ধরে ভাজবো, তাই ভাজিটা তো ভাজতেই হবে, ভাজি মানে তো ভাজা, কি আর করার, অনেকক্ষণ যাবৎ ভাজতেই হবে। তা আপনাদের তো আমি আর বেশি সময় দেখাবো না। তা আলু ভাজিটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। আমি মনে করি যে অনেকেই আলু ভাজি পছন্দ করেন। তা যাই হোক, এটা এখন আর দেখালাম না, এবার ফাইনাল লুকটা দেখিয়ে দেই। তা মাশাআল্লাহ, ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খুবই ইয়ামি, কারণ আমরা সবাই পছন্দ করি। তা যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সব মিলিয়ে, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লাগে, বন্ধুদের সাথে থাকবেন। এই পর্যন্তই আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।